24 ঘন্টা এভাবে দিয়ে রাখেন। একটা বই নিয়ে আসতে পারেন, একটু পড়তাম। ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। পড়ে আমি করবো কি? হুজুর এর ভেতরে জ্ঞান আছে। পরের সপ্তাহে বললাম যে একটা বই দেন, বই দিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আচ্ছা, আপনি আর বই পান না? পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। বললাম আপনার বই দেওয়ার দরকার নেই, কোন মুসলমান কারারক্ষী আমার ভাগে পড়ে কিনা দেখি। পড়লো আশরাফুল নামে একজন। ওরে বললাম আপনার এখানে তো নাম লেখা আছে, দেখে অন্তত বোঝা যাচ্ছে আপনার ঈমান আছে। আপনিও ওদের মতোই, কিন্তু আপনার ঈমান আছে। আপনার নাম যেহেতু আশরাফুল, আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যাবেন, ওই বিল্ডিং এ আছে হিমেলে, বলবেন হামজা বই চেয়েছে, দেখবেন বই কারে বলে উনি দেবে। আল্লাহর বান্দা আমার প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার, একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে পাঠিয়েছিল তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন। এইগুলো উনি পাঠিয়েছিল, কারণ উনি আছে আজ 13 বছর। আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে, বিদায় নিয়েছে, ওনার কাছে বই রেখে গিয়েছিল, তাফসির রেখে গিয়েছিল। আল্লামা সাঈদীর যত বই সব ওনার কাছে ছিল। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির যত বই, শহীদ আব্দুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল। এই জন্য আল্লাহর বান্দা বাড়ি ঘর, মানে ঘর কাপড়া লাইব্রেরি 300-র উপরে প্রায় বই আছে। এই 3টা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম,